যে আগামী 10 বছর বাদেও আমার মৃত্যু হয়, আমি চাই না আমার একটা স্ট্যাচু কেউ তৈরি করুক। যেদিন ক্ষমতা থাকবে না সেদিন মানুষ গিয়ে ওনার স্ট্যাচুগুলো যদি ভেঙে দেয়, ওই জন্য আগে থেকে ভয়ে বলছে। যদি এতই সততার সাথে বলতেন তো একটা অর্ডার করুন না চিফ সেক্রেটারিকে দিয়ে, কালকে ওনার যত ছবি আছে পশ্চিমবাংলায় উঠিয়ে দিন। কোন মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলাতে নিজের ছবি সব জায়গাতে করে গেছে? মানুষের যে পরিমাণ জনরোষ পশ্চিমবাংলায় আছে, ক্ষমতা যেদিন যাবে ওনাকে ওনার মূর্তি ভাঙতে হবে এই পশ্চিমবাংলাতে। এই ডিয়ার লটারিতে তদন্ত হওয়া উচিত ভাইপোর। যতগুলো এই চুরি জোচ্চুরি হয়েছে পশ্চিমবাংলায় তদন্ত করা উচিত ভাইপো, ওকে ডাকা উচিত ভাইপোকে। ওই জন্য আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আঁচল পেতে টাকা নেবো। যে ব্যাকডোর দিয়ে পয়সা নেয় তাকে লোকের থেকে পয়সা নিতে হয় নাকি? আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার ফিস চেয়ে নেবে। আপনি উকিলের কাছে যান, উকিল ফিস চেয়ে নেবে। আর যারা ব্ল্যাক মানি নেয় তারা ফিস চেয়ে নেয় না, তারা ব্যাকডোর দিয়ে নেয়, ভুল বুঝিয়ে নেয়, যেটা পাইয়ে দেবো বলে নেয়। সরকারি কর্মচারীদের ডিএ মেরে, পুলিশের ডিএ মেরে সংসার চলছে অনেক তৃণমূল নেতাদের। সমস্যাটা পশ্চিমবাংলা সিবিআই এবং ইডির যেটা, সেটা হলো বড় মাথাকে ধরতে পারে না। উনি যারা চটি চাটে তাদেরকে পছন্দ করেন, যারা চটি চাটে না তাদের পছন্দ করেন না। তাই জন্য যেসব পুলিশ চটি চাটে না তাদেরকে পছন্দ করে না। এটাই ওনার ক্যারেক্টার। কথা উনি আটকাবেন না, কারণ তিনি তো নিজের ঘরে কিছু ঢোকাচ্ছেন। এই যে গরু চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, উনি আটকাবেন না, উনি কখনোই আটকাবেন না। নিজের দলের উপরি কামাই বন্ধ হয়ে যাবে, উনি কখনো আটকাতে যান। কার্যত দেখা গেল যে ফিরহাদ হাকিম থেকে শুরু করে হুমায়ুন কবির, তারপরে দেখা গেল যে কুণাল ঘোষ, তিনি সরাসরি বললেন যে রাজ্য পুলিশের কিছু অংশ যাদেরকে চিহ্নিত করা হবে 2026-এ যখন 250টা সিট নিয়ে তারা আসবেন, কিছু পুলিশকে চিহ্নিত করা হবে, তাদেরকে বেছে বেছে সুন্দরবনে বাঘ পাহারা দিতে পাঠানো হবে। তো একেবারে এই পুলিশদের যে আক্রমণ আমরা দেখতে পাচ্ছি কখনো নেতা মন্ত্রীদের, সেই আক্রমণের উপরই কিন্তু আজকে গতকাল মুখ্যমন্ত্রী শিলমোহর দিলেন। তিনিও বললেন যে নিচুতলার কিছু পুলিশ টাকা নিচ্ছে এবং তার জন্য বদনাম হচ্ছে তৃণমূল কংগ্রেসে। আমার সঙ্গে রয়েছে বিশিষ্ট আইনজীবী বিক্রম ব্যানার্জি, তার কাছে চলে যাব। দাদা, যে প্রশ্ন, মুখ্যমন্ত্রী যে নিজেই শিলমোহর দিয়ে দিলেন, পুলিশের কিছু অংশ তারাই টাকা নিচ্ছে এবং তার জন্য তৃণমূল কংগ্রেস বদনাম হচ্ছে, কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশের যারা নিচুতলার কর্মী রয়েছেন, কর্মচারী রয়েছেন, সরকারি কর্মচারীদের মতন তারা ডিএ পাচ্ছেন না। তাদের মনের মধ্যে ক্ষোভ জন্মেছে। কেউ 20,000, কেউ 30,000, কেউ 40,000, কেউ 50,000, কেউ 60,000, কেউ 70,000, কেউ 80,000 টাকা কম মাইনে পাচ্ছেন অন্য রাজ্যের তুলনায়, কেন্দ্র সরকারের তুলনায়। এটা পশ্চিমবাংলার যত সরকারি কর্মচারী আছে ইনক্লুডিং পুলিশ, তারা এটা জানে এবং তারা এটা নিয়ে লড়াই করছে। এই টাকাগুলো সরকারের যারা তৃণমূলের নেতা নেত্রী যারা আছে অন্য ফান্ডে খাটিয়ে নিজেদের পকেটে ঢোকাচ্ছে। এখন সেটাকে তো আটকাতে পারছে না, তাই জন্য এদেরকে এখন হুমকি দিচ্ছে। দেখুন, পুলিশের মধ্যে আমি বিশ্বাস করি সৎ পুলিশ অফিসার আছে, নিচু তলায়ও আছে, উঁচু তলায়ও আছে, কিন্তু কিছু অসৎ পুলিশ অফিসার আছে যেগুলো চটি চাটা পুলিশ বলে পশ্চিমবাংলায় চিহ্নিত। এই পুলিশগুলোর জন্য সমস্যা, কিন্তু সৎ পুলিশ অফিসারগুলোকে ওরা হুমকি দিচ্ছে। আমি বলবো পুলিশ ভাই বোন যারা আছেন, দাদা দিদি যারা আছেন, যারা আমার থেকে সিনিয়র আছেন, অনেক জুনিয়র পুলিশ অফিসারও আছেন, আমার বয়সী অনেক পুলিশ অফিসার আছেন, আপনারা ডিউটি করে যান আইন মেনে। ট্রান্সফারকে ভয় পাবেন না, কারণ বেআইনি কাজ করলে চাকরি যেতে পারে। ট্রান্সফার করে সরকার আপনার কিছু ক্ষতি করতে পারবে না, এবং আপনাদের মধ্যে থেকে প্রতিবাদ করুন। না, আমাকে একটা কথা বলুন, যে তিনিই তো পুলিশ মন্ত্রী, তা তিনি যখন বুঝতে পারছেন যে নিচু তলার কিছু পুলিশ টাকা নিচ্ছে বা সিআইএসএফ এর নামে পুরোপুরি ঘাড়ের দোষ চাপিয়ে দিচ্ছেন, তাহলে পুলিশ মন্ত্রী হিসাবে তিনি কেন আটকাতে পারলেন না? তিনি আটকাতে পারলেন না, এটা ভুল কথা। উনি আটকাবেন না, কারণ তিনি তো নিজের ঘরে কিছু ঢোকাচ্ছেন। এই যে গরু চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, সব এই যে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে উনি তো নিজে এসেছিলেন, ওই 5 মেম্বার্স কমিটি তৈরি করার জন্য বলে গিয়েছিলেন। আপনারা বলছেন চুরি করে ইনকাম হচ্ছে, কিন্তু উনি তো বলছেন যে ইলেকশনের সময় আমি আঁচল পেতে ভিক্ষা করব, তবুও কারোর থেকে 1 পয়সা নেব না। ওনাকে যে ব্যাকডোর দিয়ে পয়সা নেয় তাকে লোকের থেকে পয়সা নিতে হয় নাকি? ব্যাকডোর দিয়ে যে পয়সা নেয় সে কি এই যারা চোর গুন্ডা বদমাইশ, এই যে যারা ধরুন শেয়ার মার্কেট ব্রোকারি, এখানে লোকের থেকে, এই যে সারদা চিট ফান্ড, এটা কি লোকের থেকে চেয়ে পয়সা নেয়? ব্যাকডোর দিয়ে যারা টাকা নেয় প্রলোভন দেখিয়ে, চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নিচ্ছে, গরু পাচার করে টাকা নিচ্ছে, এটা কি হোয়াইট মানি? আমরা দেখলাম যে ডিয়ার লটারিতে কিছুদিন আগে যেটা ইডি তল্লাশি চালিয়ে প্রায় 3 কোটি টাকার উপর উঠলেন, সেখানেই তো প্রায় 542 কোটি টাকা যেটা তথ্য বলছে তৃণমূল কংগ্রেসকে দেওয়া হয়েছে। তো এদিকে মুখ্যমন্ত্রী বলছে যে আমি ভিক্ষা করে আঁচল পেতে ভিক্ষা করে টাকা নেব। পশ্চিমবাংলা সিবিআই শুরুতে ভালো তদন্তই করে, নইলে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীকে 50 কোটি টাকা নিয়ে রেড হ্যান্ডেড ধরতে পারত না। এটা ভালো তদন্ত। সমস্যাটা পশ্চিমবাংলা সিবিআই এবং ইডির যেটা, সেটা হলো বড় মাথাকে ধরতে পারে না। এই ডিয়ার লটারিতে তদন্ত হওয়া উচিত ভাইপোর।
যতগুলো এই চুরি জোচ্চুরি হয়েছে পশ্চিমবাংলায় তদন্ত করা উচিত ভাইপো, ওকে ডাকা উচিত ভাইপোকে। গাড়িগুলো হয় কি করে, ব্যবসাগুলো হয় কি করে, প্রশ্ন করা উচিত। নীল সাদা রঙগুলো কোথাকার, প্রশ্ন করা উচিত। মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি জমির বিভাগটাও তিনি সামলান। ঠিক আছে, যেখানে অভিযোগ উঠে আসছে যে প্রচুর রোহিঙ্গারা এসে কলকাতা ওয়েস্ট বেঙ্গলের জায়গা দখল করে নিচ্ছে, এই বিষয়ে তিনি আটকাতে পারছেন না, কি বলবেন? তিনি আটকাতে পারছেন না, ভুল কথা। তারই লোক বসিয়ে রেখে দিয়েছে। ইনফিল্ট্রেশনের জন্য পুরোপুরি এক সরকার দায়ী, এবং যারা তৃণমূল নেতা নেত্রী আছেন তারাই দায়ী। এরাই ইনফিল্ট্রেশন ঘটাচ্ছে। জনগণের যে জনবিন্যাস, যেটা পরিবর্তন পশ্চিমবাংলার জন্য হচ্ছে, বাইরে থেকে লোক ঢুকে পড়ছে। আরে ভারতবর্ষটা কি এরকম জায়গা শুধু বাইরে থেকেই লোক চলে আসবে? বলছে বিএসএফ আটকাচ্ছে না কেন? তো এখানে আধার কার্ড, ভোটার কার্ড এবং ল অ্যান্ড অর্ডারটা কে মেনটেন করে? কেস এফআইআর কে দেয়? এফআইআরটা কার হাতে? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এটা ল অ্যান্ড অর্ডার কার হাতে? উনি বড় বড় কথা বলছেন। শুধু তাই না, আমরা দেখলাম আগের দিন মুখ্যমন্ত্রী নবান্নে প্রেস কনফারেন্সে বলছেন যে যে সমস্ত সংবাদ মাধ্যম সরকারের হয়ে ভালো খবর দেখান তাদেরকেই একমাত্র এবার থেকে প্রেস কনফারেন্সে রাখা হবে, যারা সংবাদ মানে সরকারের বিরুদ্ধে গিয়ে সংবাদ দেখান তাদেরকে ডাকা হবে না। এটা তো সংবাদ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা। উনি যারা চটি চাটে তাদেরকে পছন্দ করেন, যারা চটি চাটে না তাদের পছন্দ করেন না। তাই জন্য পুলিশ, যেসব পুলিশ চটি চাটে না তাদেরকে পছন্দ করে না। এটাই ওনার ক্যারেক্টার। আপনি দেখুন না, রাজনৈতিক দলে শুধু গোটা দল জুড়ে ওনার আর ভাইপোর ছবি, আর কার ছবি আছে সারা পশ্চিমবাংলা জুড়ে? শুধু এরিয়াগুলোতে এরিয়ার নেতাদের ছবি আছে। এক্ষেত্রেই উনি বলছে যে আমি যদি 10 বছর পরে মারা যাই, আমার কোনো রকম স্ট্যাচু যেন না করা হয়, মানুষ কাজের মাধ্যমে মনে রাখে। ভয়ে বলছেন, ভয়ে বলছেন। যেদিন ক্ষমতা থাকবে না সেদিন মানুষ গিয়ে ওনার স্ট্যাচুগুলো যদি ভেঙে দেয়, ওই জন্য আগে থেকে ভয়ে বলছে। যদি এতই সততার সাথে বলতেন তো একটা অর্ডার করুন না চিফ সেক্রেটারিকে দিয়ে, কালকে ওনার যত ছবি আছে পশ্চিমবাংলায় উঠিয়ে দিন। কোন মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলাতে নিজের ছবি সব জায়গাতে করে গেছে? না বিধান, শুধু একমাত্র বিধান রায়ের আপনি কিছু ছবি পাবেন, তাও ডাক্তার বলে। বুদ্ধবাবু ছবি পাবেন, জ্যোতিবাবু রাস্তাঘাটে ছবি পাবেন, শুধু ওনার ছবি পাবেন। এই ক্ষেত্রে কিছুদিন আগে আমরা দুর্গাপুজো দেখলাম, ওনারই দলের নেতা এমপিরা বলছেন যে যেই প্যান্ডেলে মুখ্যমন্ত্রীর ছবি থাকবে না সেখানে কোনো রকম পুজোর অনুমোদন দেওয়া হবে না। এটাই তো উনি করে গেছেন পশ্চিমবাংলাতে, সব জায়গাতে ওনার ছবি বসিয়ে গেছেন। যেদিন ক্ষমতা চলে যাবে মানুষ গিয়ে না ছবিগুলোকে ভেঙে দেয়। ওই হীরক রাজার দেশে দেখেছেন না, দড়ি ধরে মারো টান, রাজা হবে কান কান। রাজা, মানুষের জনরোষে রাজা নিজের মূর্তি ভাঙছে। মানুষের যে পরিমাণ জনরোষ পশ্চিমবাংলায় আছে, ক্ষমতা যেদিন যাবে ওনাকে ওনার মূর্তি ভাঙতে হবে এই পশ্চিমবাংলাতে। যে পরিমাণ জনরোষ আছে পশ্চিমবাংলা, যেদিন ক্ষমতা আছে, গায়ের জোরে ক্ষমতা টিকিয়ে রেখেছেন রাজারাও। 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর তার বেশি গায়ের জোরে ক্ষমতা টিকিয়ে রাখতে পারেনি, যখন মানে পুরোপুরি মোনার্কি ছিল। গণতন্ত্রেও সেটা হবে না, তার থেকে কম সময়ে ওনাকে যেতে হবে। কিন্তু ওনারা তো কনফিডেন্টলি বলছে যে 2026-এ 250 সিট নিয়ে আসছেন। কম বলেছেন, 294টা বলে ফেলেননি, এটাই আমি মানে বিস্ময় হয়ে গেছে আমার। ওনার 294টা বলা উচিত ছিল। কিছু বছর তো গায়ের জোরে করা যায়, যখন মানুষ মার খেতে থাকবে। ব্রিটিশের বিরুদ্ধে যেমন বাঙালিরা লড়াই করেছিল, সেরকম লড়াই তৃণমূলের বিরুদ্ধেও হবে। দফা 1 দাবি 1, তাই জন্য আমরা বলছি